বাসায় বানিয়ে নিলাম চাইনিজ কমলা। কি ধোকা খেয়ে গেলেন নাকি? আরে এই কমলা সেই কমলা না, এগুলো হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী কমলাভোগ মিষ্টি, যেগুলো প্রায় বিলুপ্তের পথে। যারা হুবহু মিষ্টির দোকানের মতো মিষ্টি বানাতে চান, তারা যদি আমার রেসিপি ও টিপস হুবহু ফলো করেন, তাদের মিষ্টি পারফেক্ট হবেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। কমলাভোগ মিষ্টি বানানোর জন্য প্রথমে একটি ছানা কাটা সলিউশন তৈরি করে নিব। সেই জন্য একটি গ্লাসে দিয়ে দিলাম 1/4 কাপ পানি, 3 টেবিল চামচ ভিনেগার আর হাফ কাপ কমলার রস। যেহেতু কমলাভোগ মিষ্টি বানাচ্ছি, তাই ছানা কাটার জন্য অবশ্যই কমলার রস ব্যবহার করতে হবে। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে 2 কেজি দুধের ছানা কাটার জন্য একটা পারফেক্ট সলিউশন। একটি প্যানে নিয়ে নিয়েছি 2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। আমি ছানা কাটার জন্য প্যাকেটের লিকুইড দুধ ব্যবহার করছি। আপনি যদি হাতের কাছে খাঁটি গরুর দুধ পান, তাহলে তো আরো ভালো। ছানা পরিমাণে বেশি পাবেন আর ছানাও আরো বেশি ভালো হবে। এবার নেড়ে চেড়ে দুধে বলক তুলে নিব। পারফেক্ট ছানা বানানোর জন্য কয়েকটি টিপস ফলো করতে হবে। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দুধ বের করে ছানা কাটতে যাবেন না, তাহলে ছানার টেক্সচার রাবারি হয়ে যায় আর ছানা ভালো হয় না। দুধ যদি ফ্রিজে থাকে, তাহলে ছানা বানানোর আগে দুধটাকে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। কথা বলতে বলতে দুধে বলক চলে এসেছে। দুধে বলক চলে আসার সাথে সাথেই আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। চুলার ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি দুধটাকে 1 মিনিটের মতো নেড়ে নিচ্ছি, দুধের টেম্পারেচারটাকে ডাউন করে নেওয়ার জন্য। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ছানা কাটার সলিউশন। দেখতেই পাচ্ছেন সলিউশনটা আমি একবারে সম্পূর্ণ অ্যাড করে দেইনি, দুইবারে অ্যাড করে ছানাটাকে কেটে নিয়েছি। ভিনেগার সলিউশনটা দুধে অ্যাড করার পর একটি স্প্যাচুলার সাহায্যে এমন অনবরত নেড়ে চেড়ে ছানাটাকে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধের সম্পূর্ণ ছানা কেটে একটা সবুজ ঘোলাটে পানি বেরিয়ে গিয়েছে। এবার ছানাটাকে সঙ্গে সঙ্গে স্ট্রেন করে নিতে হবে, এই গরম পানিতে বেশিক্ষণ রাখা যাবে না। আমি ছানাটাকে একটি সুতি কাপড়ের উপর নিয়ে নিয়েছি। এবার ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নেওয়া খুবই জরুরি। এতে করে ছানার টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে আর ছানা থেকে ভিনেগারের গন্ধটাও দূর হয়ে যাবে। এবার হাতের সাহায্যে চেপে চেপে আমি ছানার এক্সট্রা পানিটা ফেলে দিব। আমি যতটুকু পেরেছি চেপে ছানার এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। এবার আমি ছানাটাকে এই স্ট্রেনারের উপরেই রেখে দিব আধা ঘন্টার মতো। আপনার ইচ্ছে করলে ঝুলিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ছানা তৈরি করার পর যদি প্রপার রেস্ট দেওয়া হয়, তাহলে যে কোনো মিষ্টির আউটকামই ভালো আসে। এবার একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি আর হাফ চা চামচ বেকিং পাউডার। একটি চামচের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। ছানাটাকে বাইন্ড করার জন্য তৈরি হয়ে গেল একটা পারফেক্ট ড্রাই মিক্সচার। 2 লিটার প্যাকেটের দুধ থেকে আমি 1 কাপের মতো ছানা পেয়েছি। প্যাকেটের দুধ ব্যবহার করাতে আমি ছানার পরিমাণটা কম পেয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার ছানার টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে। ছানাটা না বেশি শুকনো না বেশি ভিজা, একদম পারফেক্ট অবস্থায় আছে। এবার হাতের তালুর সাহায্যে ডলে ডলে ছানাটাকে একদম ক্রিম করে নিব। ছানা যদি বেশি ভেজা ভেজা থাকে বা ছানাতে পানির পরিমাণ বেশি থাকে, তাহলে মিষ্টি বানানোর সময় পরবর্তীতে মিষ্টিগুলো ভেঙে যায় বা ফেটে যায়। আর ছানা বেশি ড্রাই হয়ে গেলে মিষ্টিগুলো শেপ দেওয়ার সময় ক্র্যাক দেখা যায়, তাহলেও মিষ্টি ভেঙে যায়। আপনার ছানা কাটার প্রসেসটা যদি একদম পারফেক্ট হয়, তাহলে ছানাও একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি হাতের তালুর সাহায্যে কিভাবে ছানাটাকে মেখে নিচ্ছি। ছানাটাকে এভাবে ক্রিম করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট, এই স্টেপটাকে স্কিপ করবেন না। মিষ্টি যত আস্তে আস্তে সময় নিয়ে ঠান্ডা মাথায় বানাবেন, মিষ্টি ততই ভালো হবে। কোনো কাজেই তাড়াহুড়া করা যাবে না। আমি ছানাটাকে মথে একদম স্মুথ করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। শুকনো উপকরণগুলো ছানার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না হলে একটা মিষ্টি ফুলবে, একটা ফুলবে না, একটা ভেঙে যাবে, একটা ফেটে যাবে আর মিষ্টিগুলো সবই নষ্ট হয়ে যাবে। প্যাকেটের দুধগুলোতে ফ্যাটের পরিমাণ একটু কম থাকে, তাই আমি হাফ চা চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিও ছানার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু কমলাভোগ মিষ্টি বানাচ্ছি, তাই মিষ্টি একটা কমলা কালার দেওয়ার জন্য 1 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, কিন্তু কমলাভোগ মিষ্টি বানালে মিষ্টিগুলো একটু কমলা কমলা না হলে দেখতে ভালো লাগবে না। ছানাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবার ছোট ছোট করে লেচি কেটে কমলাভোগ মিষ্টিগুলো তৈরি করে নেব। অল্প একটু মিশ্রণ 2 হাতে তালুর মাঝখানে নিয়ে চেপে চেপে একটা লাড্ডুর মতো শেপ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, একটুও ক্র্যাক দেখা যাচ্ছে না। প্রত্যেকটা মিষ্টি একদম স্মুথ হয়েছে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। আমার বড় সাইজের 15টি কমলাভোগ মিষ্টি তৈরি হয়েছে। এবার মিষ্টিগুলোকে রান্না করার পালা। কিন্তু তার আগে কমলাভোগ মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিতে হবে। একটি সসপ্যানে দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 2 কাপ পানি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ কমলার রস। রঙের জন্য দিয়ে দিলাম 2 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার।
শিরা বানানোর জন্য অবশ্যই কমলার রস ব্যবহার করতে হবে, কারণ এখান থেকেই ফ্রেশ কমলার ফ্লেভারটা মিষ্টির ভিতর ইনফিউজ হবে। এবার সবকিছু একসাথে মিক্স করে শিরাতে বলক তুলে নিব। শিরাতে বলক চলে এসেছে, এই সময় চুলার ফ্লেমটা হাইতে আছে। এবার আগে থেকে তৈরি করে রাখা কমলাভোগ মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়ে আমি সসপ্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ অবস্থায় চুলার হাই ফ্লেমে মিষ্টিগুলোকে রান্না করব 5 মিনিটের মতো। মাশাআল্লাহ, আপনারা দেখতেই পেলেন এই 5 মিনিটেই মিষ্টিগুলো ফুলে কতটা বেশি বড় হয়ে গিয়েছে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি মিষ্টিগুলোকে আলতো হাতে দুলিয়ে দিলাম। এবার মিষ্টিগুলোকে ঢেকে আবারও রান্না করব 10 মিনিটের মতো। এই 10 মিনিটে ইচ্ছে করলে ঢাকনা খুলে মিষ্টিগুলোকে ঝুলিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। 10 মিনিট পর মিষ্টিতে অ্যাড করে দিলাম 1 কাপ ফুটন্ত গরম পানি। যেহেতু মিষ্টিগুলো অলরেডি 15 মিনিট ধরে রান্না হচ্ছে, তাই চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তাই 1 কাপের মতো গরম পানি অ্যাড করে চিনির শিরাটাকে পাতলা করে দিতে হবে, না হলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। গরম পানি অ্যাড করে দেওয়ার পর মিষ্টিগুলোকে আবারও রান্না করে নিব 10 মিনিটের মতো। আরও 10 মিনিট পর আমি আরও 1 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই সময় আমি চুলার ফ্লেমটা কমিয়ে মিডিয়ামে করে দিয়েছি। দ্বিতীয়বার গরম পানি অ্যাড করার পর আমি মিষ্টিগুলোকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গরম পানিটা কিভাবে আস্তে আস্তে ঢালছি। অবশ্যই গরম পানি এভাবে আস্তে আস্তে ঢালতে হবে, যেন মিষ্টিগুলো টের না পায় যে এখানে আলাদা করে গরম পানি ঢালা হচ্ছে। না হলে কিন্তু মিষ্টিগুলো রাগ করে আবার চুপসে যেতে পারে। আমি যেই পাত্রে মিষ্টিগুলো রান্না করছি সেই পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই মিষ্টিগুলো নিজে থেকে ঘুরপাক খেতে পারছে না। তাই আমার একটু পর পর দুলিয়ে দিতে হচ্ছে। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের পাত্রে মিষ্টিগুলোকে রান্না করার। একটু বড় সাইজের পাত্রে মিষ্টিগুলোকে রান্না করলে বারবার ঝুলিয়ে দিতে হবে না, এগুলো নিজে থেকেই ঘুরতে থাকবে। একদম লাস্টে চুলার ফ্লেমটা অফ করার আগে দিয়ে দিলাম আরও 1/2 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা অ্যাড করার সাথে সাথেই আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। চুলা অফ করে দেওয়ার পরও কিন্তু একটি মিষ্টিও চুপসে যায়নি। দেখতেই পাচ্ছেন প্রথম দিকে মিষ্টিগুলো শিরার উপরে ভাসছিল, এখন একদম পাত্রের নিচে পড়ে আছে। আমি কমলাভোগ মিষ্টিগুলোকে সর্বমোট 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি কমলাভোগ মিষ্টিগুলোকে এই শিরাতেই রেখে দিব 8 থেকে 10 ঘন্টার মতো। 10 ঘন্টা পর ফিরে এলাম। তো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের অদ্ভুত মজাদার কমলাভোগ মিষ্টি। যারা কোনোদিনও কমলাভোগ মিষ্টি খায়নি তারা কখনোই বুঝবে না এটার কি স্বাদ। আমি একটি মিষ্টি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে আর রসের টইটুম্বুর হয়েছে। কমলাভোগ মিষ্টির স্বাদ অন্য কোনো মিষ্টির সাথে মিলে না, এটার স্বাদ এতটাই ডিফারেন্ট। যারা অতিরিক্ত মিষ্টি খেতে পারেন না বা বেশি মিষ্টি খেলে মুখ মেরে আসে, তাদের জন্য এটা পারফেক্ট একটা মিষ্টি রেসিপি। কেননা এই মিষ্টিতে মিষ্টি ফ্লেভারের সাথে সাথে একটা কমলার ট্যাঙ্গি ফ্লেভারও আছে। এই মিষ্টিগুলো দেখে কেউ বলবে না আমি এগুলোকে বাসায় তৈরি করেছি। আমার রেসিপি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হুবহু ফলো করে যদি আপনিও বাসায় মিষ্টি বানান, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার মিষ্টি পারফেক্ট হবেই হবে। কারণ আমার মনে হয় না আমি যত টিপস আপনাদেরকে একটি রেসিপিতে দিয়েছি, অন্য কোনো রেসিপিতে আপনারা এতগুলো টিপস একসাথে পাবেন। মিষ্টিগুলোর কথা যতই বলবো ততই কম হয়ে যাবে, কারণ আমার কাছে এই বাসায় তৈরি কমলাভোগ মিষ্টিগুলো দোকানের থেকেও বেশি পারফেক্ট মনে হয়। মিষ্টিগুলো এতটাই সুন্দর হয়েছে, ইচ্ছে করছে না খেয়ে সাজিয়ে রাখি। আর দেখতে মনে হচ্ছে যেন আসল কমলা। যেহেতু সম্পূর্ণ ছানার তৈরি মিষ্টি, তাই এগুলোকে অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করতে হবে। নর্মাল ফ্রিজে আপনারা এই মিষ্টিগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন 7 দিনের মতো। তাহলে দেরি করছেন কেন? আপনিও আমার মতো বাসায় বানিয়ে নিন চাইনিজ কমলা। আমার আজকের এই কমলাভোগ মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।